আজকে খোলা আকাশের নিচে রান্না করবো। তো খোলা আকাশের নিচে কি কি রান্না করবো সব কিছু উপকরণ নিয়ে তারপর আমি ছাদে এসে বসছি। এখন আমি চুলা ধরাই দেবো, চুলা ধরাই তারপর রান্না করবো। আজকে আমার বাসায় কিছু আমার অনেক দূরের ভাইরা খাইবো, তো এই কারণে ছাদেই রান্না করবো আমি। আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদে পিকনিক করবো। তো পিকনিক বলতে আমার কিছু ভাই আছে, অনেক দূরের ভাই, তো এই ভাইদের জন্য আজকে রান্না করবো। ভাই তারপর হইলো গিয়ে আমার ফলোয়ার, ওনারা আমার সব ভিডিওগুলো দেখে, ভিডিওগুলোর মধ্যে লাইক কমেন্ট করে। তো আজকে কী কী রান্না করবো তো এটি একটু দেখাই। তো আজকে রান্না করবো হলো ফ্রাইড রাইস, তারপরে হলো গিয়া চিলি চিকেন। তো প্রথমে আমি মুরগির মাংস একটু সিদ্ধ করে নিছি, মানে রাইসটার জন্য আর কি। তারপরে হলো ভাতটা রান্না করে নিছি। এই হলো ভাত, আমি আজকে চাল নিছি চিনি গুঁড়া চাল দিয়ে আমি এই রাইসটা রান্না করবো। তো এই কারণে নিলাম এখানে চিনি গুঁড়া চাল 8 ফট 2 কেজির একটু বেশি। তারপরে ভাতটা রান্না করে আমি একটা ডিশে ঢেলে নিছি। তারপরে হলো আর মুরগির মাংসটা করতেছি। তো মুরগির মাংসটাও কিন্তু করা ছিল, মানে আমি সব দিয়ে মাইখা রাখছিলাম, মশলা টশলা দিয়ে অনেকক্ষণ মাইখা রাখছিলাম, প্রায় 2-3 ঘন্টার মতো মাইখা রাখছিলাম। তারপরে মুরগিটি বাজিয়ে নিছি। আসলে পুরোটা ভিডিও করতে গেলে অনেক লম্বা চূড়া হয়ে যায়, তো এটাকে একটু মানে গ্যাপ দিয়ে ভিডিও করা হয়েছে আর কি। তো মুরগি টুরগি বাজা শেষ, এখন আমি মুরগি রান্না করতেছি। তো মুরগির মধ্যে আমার মানে চিলি চিকেনে যা দেওয়ার তা দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে অনেক একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে হলো গিয়া মানে যেই মাংসটা আমি করে রাখছিলাম, সিদ্ধ করে রাখছিলাম, তো সিদ্ধ মাংসটার মধ্যে আর কিছু মশলা দিয়েছিলাম। তো ওই মশলার পানিটা আমি ফালাইছি না, পানিটা দিয়ে দিছি। দিয়ে তারপরে এখন দিয়ে দিই একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামাই নেবো। আমি চিলি চিকেনটা রান্না করতে আসলে বেশিক্ষণ সময় লাগে না, তবে মুরগিটা ভাজতে অনেক সময় লাগে। তো এই কারণে আমার একটু দেরি হয়ে গেছে। তারপরে হইলো এক চুলার রান্না। তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন হইলো আমি রান্না করবো ভাতের দিয়ে আর কি, সবজি দিয়ে আমি একটু ভেজে নেবো। তো প্রথমে আমি দিয়ে দিলাম হলো বরবটিটা একটু হালকা করে ভেজে নেবো। এই 1-2 মিনিটের মতো ভাজবো আর কি। একটু লবণ আর কি একটু তেল দিয়ে ভেজে নেবো। তো এখানে ঘি দিয়ে ভাজলো ভালো, তো আমি আসলে এত ঘি দিয়ে আর করতে পারবো না, তো এই কারণে আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম। তো দেখেন আমার সব কিন্তু ভাজা শেষ। সবজির মধ্যে ক্যাপসিকাম আসছিল, গাজর আসছিল, তারপরে হইলো আসছিল বরবটি। তো মুরগির মাংসটা আমি করে নিছি, হাঁড়ি থেকে সারাই নিছি, সারাই তারপরে মুরগির মাংসটা একটু ঘিয়ে ভেজে নিছি। ভাজে এখন আমার সব মানে ভাজা শেষ হয়ে গেছে। এখন হইলো পাত্রি আমি দুইখানে করছি, মানে একটা ডিশের মধ্যে আর একটা হইলো পাত্রের মধ্যে আর কি। ডিশটার মধ্যে আমার সব কিছু জায়গা হইতো না, তো এই কারণে আমি দুইখানে আলাদা করে নিয়ে তারপর সবজিটা একটু ভালো করে মিশিয়ে নিতেছি। মিশিয়ে তারপরে এখন আমি এসে করবো গ্যাসে করবো, কারণ আমার মেহমানরা কিন্তু আয়সা পড়ছে, আমার রান্না হয়েছে না। তো আর এইটি কিন্তু আসলে লাকড়ি চুলাত বসানো সম্ভব না, কারণ কালো হয়ে যাবো। তো আমি আসলে লাকড়ি চুলাতে আমি বসাই না, এটি গ্যাসে বসাই। তো সব কিছু নিয়ে আবার বাসায় এসে বললাম, বাসায় এসে তারপরে একটু ভাতটা একটু করে নিতেছি। তো সব সবজি আমার আগে মিশানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ঘি দিয়ে তারপরে বাতি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে তারপরে মিশিয়ে নেবো আর কি। মিশিয়ে তারপরে নামাই নেবো। এটা আসলে করতে বেশিক্ষণ সময় লাগে না, তবে আমার যেই ভাইদের জন্য আজকে আয়োজনটা করতেছি, ভাইগুলো কিন্তু অনেক ভালো ভাই। ওনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট করে। তারপরে হইলো গিয়ে ওনারা আমার মানে পেজে ফলো দেবেন না, আমার ফলোয়ার। তারপরে হইলো বাইরের মনটা কিন্তু অনেক ভালো, মানে যাই থাক না কি লেগা তার মুখে কিন্তু সবসময় হাসি থাকে। এই একটা দিক অনেক ভালো, আমার কাছে ভালো লাগে, সবসময় হাসি খুশি থাকে এই আর কি। তবে অনেক দূর থেকে এখানে চাকরি করে, অনেক মানে এরা জন্য খারাপ লাগে আর কি। কেউ নাই আশেপাশে, বউ বাচ্চা অনেক দূরে, হেরা অনেক দূরে। তো এই কারণে হেরা নিয়ে আজকে ভাবলাম সবাই একটু আনন্দ করি, অনেকটু মজা করি। তো এই মনে করে এরা জন্য একটু আয়োজন করলাম আর কি। এদের সবারই কিন্তু আমি মন থেকে অনেক ভালোবাসি, কারণ অনেক দূর থেকে এখানে চাকরি করে, এদের আসলে আপনজন কেউ নাই। তো ভাইয়ের একটা কাজ খারাপ করছে, কাজটা খারাপ হলো, ভাইয়েরা আমার বাসা আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে, মানে অনেক দামি দামি কিছু মিষ্টি, তারপরে হলো কিছু ফল নিয়ে এসেছে। এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগছে, কারণ ওনারা কিন্তু সীমিত বেতনে চাকরি করে, মানে এই বেতনে চাকরি করে বউ বাচ্চা লইয়া চলা, তারপর নিজেরা থাকা খাওয়া কষ্ট করে আসলে। তারপরে ভাইয়েরা যে কাজটা করছে, এই কাজটা আমার একেবারে পছন্দ হয়েছে না। তো যাই হোক, বাইরে যেহেতু আনছে, তো এখন কিছু করার নাই, ফালানোর মতো কোনো ব্যবস্থা নাই। তারপরে আরেকটা কথা হইলো, মিষ্টিগুলো কিন্তু আমার অনেক পছন্দের একটা মিষ্টি। যাই হোক, যেহেতু বাইরে আনছে সেহেতু আমি অনেকটি মিষ্টি খাইছি। যারা এই ভিডিওটা ঠাকুরগাঁও, ময়মনসিংহ, তারপরে হলো গিয়ে দিনাজপুর থেকে দেখতে আসেন, তারা সবাই বেশি করে লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন ভিডিওটা। তো এখন আমার ওই কাজটি শেষ। এখন হইলো আমার জামাই কোথায় স্যারের ডিম দিতে, তো এখানে ডিম সিদ্ধ করছে আমার জামাই। তারপরে ডিমের বেরেস্তাগুলো কইরা তারপরে একটু দিয়ে দিলাম উপরে, তারপরে টক আচার, তারপরে হইলো গিয়ে লেবু, তারপরে সব কিছু এরা লেগে কিন্তু সুন্দর মতো আমি একটা সাজাই গুজাই নিছি। হেরা আসা মাত্র এরা খাবার দেবো, কারণ প্রায় 3টার মতো বেজে গেছে, দেরি হয়ে গেছে অনেক। আর বাইরে ঘরে ঢুকার আগেই কারেন্ট গেছে, তো খাইতে একটু কষ্ট হয়েছে, কারণ চার্জার ফ্যান দিয়ে খাইতে হয়েছে। তো আসলে কিন্তু খাবারটা যদি আমরা ছাদে সবাই খাইতাম, তাহলে কিন্তু সবাই মানে ইচ্ছা মতো এনজয় করতে পারতো। হইলে বাইরে তো সবসময় হাসি খুশি থাকে, আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন, দেন সবাই কিন্তু হাসতেছে আর খাইতেছে। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই সব ভাইদের জন্য আপনারা সবাই মানে ইচ্ছা মতো দোয়া করবেন, এরা যাতে ভালো থাকে সুস্থ থাকে, এই আর কি। তো
তো এখানে সব মিলাইয়া বাইরের ফল, বাইরের মিষ্টি, বাইরের একটু দেওয়ার চেষ্টা করছিলাম, তবে বাইরে আসলে খায় নাই, বাইরে খাবারটাই খাইছে দুপুরের খাবার। আর একটা মজার বিষয় হইলো বাইরে কিন্তু এত ঠাকুরগাঁও থেকে, দিনাজপুর থেকে, তারপরে হইলো গিয়ে ময়মনসিংহ থেকে, মানে এরা আসার সময় কিন্তু বাড়ি থেকে অনেক কিছু আমার জন্য নিয়ে গিয়ে আলু, তারপরে হইলো গিয়ে মরিচ, তারপরে বাদাম, অনেক কিছু দেয় আমার অবশ্য।